এত প্রশ্নের পরেও আমি চুপ, কোনো কথাই বলছি না। কিছুক্ষণের মধ্যে পুলিশ আমার সামনে এসে জিজ্ঞেস করলো, ঘটনার সময় তুমি কোথায় ছিলে? আমার তখন হাত পা কাঁপছিল রীতিমতো। তারপরেও আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আসলে নোটস নিয়ে ওর সাথে আমি একটু কথা কাটাকাটি হয়েছিল, তো ওই আমাকে বললো যে ও আমার সাথে স্কুলে যাবে না। আমিও রেগে বললাম, ঠিক আছে আমার সাথে যেতে হবে না, তুই থাক, আমি চলে গেলাম। এরপর আমি স্কুলে চলে যাই। তখন সে পুলিশ আবারও জিজ্ঞেস করলো, তাহলে তুমি এখানে কি করে এলে? তোমার তো এখন স্কুলে থাকার কথা। এই প্রশ্ন শোনা মাত্রই ভয় আমার গলা শুকিয়ে যায়। তবুও পুলিশ যাতে সন্দেহ না করে তাই আমি বললাম, আসলে সামি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে কথা কাটাকাটি হলে আমি প্রথম ওকে সরি বলি, কিন্তু ওকে রেখে চলে যাওয়ার কারণে আমি খুব অনুতপ্ত হচ্ছিলাম। তাই আমি স্কুলের গেটে গিয়েও আবার পেছন ফিরে তাকিয়েছিলাম, কিন্তু ওকে দেখিনি। অনেকক্ষণ আমি ওর জন্য বাহিরে দাঁড়িয়েছিলাম। তো ও যখন আসেনি, তারপর আমি ভাবলাম যে স্কুলেই যাব না, আমি ওর রাগ ভাঙিয়ে ওকে নিয়ে যাব সাথে করে। কিন্তু যখন আমি এখানে আসলাম তখন দেখলাম ও নেই। তাই ভাবলাম ও হয়তো আমার উপর রাগ করে বাসায় চলে গেছে, স্কুলে যাবে না। তাই আমি বাসায় গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর শুনলাম ওকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ওর মুখে এসিড নিক্ষেপ করা হয়েছে। কি বলছেন আপনি? এসিড মেরেছে? কিন্তু কে মেরেছে? চিন্তা নেই, সেটা আমরা শীঘ্রই বের করে ফেলবো। আমি ভয়ে তখনও থরথর করে কাঁপছিলাম। সামিয়ার অবস্থা খুবই খারাপ, কাউকেই দেখতে দিচ্ছে না। আমি বারবার পায়াচারি করছি, ওর জন্য খুব খারাপ লাগছে। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। ওর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি এর জন্য ও কখনোই আমাকে মাফ করবে না, আর মাফ করা তো দূরে থাক, ও হয়তো আমার চেহারাটাও দেখতে চাইবে না। বেশ অনেকক্ষণ পর ডাক্তার অনুমতি দিল আমাদের দেখা করার জন্য। সামিয়ার মা, ভাই আর আমি গিয়েছিলাম। সামিয়ার মুখ ব্যান্ডেজ করা। সামিয়ার মা তখন কাঁদতে কাঁদতে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তখন আন্টির পেছনে দাঁড়িয়েছিলাম। সামিয়া চোখ খুলে তাকিয়েছে। আন্টির পেছনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও বলল, তোমরা সবাই চলে যাও, আমি তৃপ্তির সাথে কথা বলবো একা। আন্টি আর তুষার ভাইয়া তো অবাক, কিন্তু তারা সাথে সাথে বেরিয়ে এলো। আমি সামিয়ার কাছে বসতেও লজ্জা পাচ্ছিলাম, ওর দিকে তাকাতেই পারছিলাম না। হায় আল্লাহ, ওর কি অবস্থা হয়েছে! মুখের পুরো চামড়া ঝলসে গেছে, আর এক চোখ মনে হয় বাদ হয়ে গেছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে। সামিয়া তখন বলল, আমার দিকে তাকা তৃপ্তি, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বোনের মতো দেখিস, তাহলে কি করে পারলি তুই আমাকে রেখে চলে যেতে? কেন সেই অবস্থায় তুই আমাকে এক ফোঁটা পানি দিলি না? তোর ব্যাগে তো পানি ছিল। আমার এই চেহারা নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আমি তো বেঁচে থাকতেও শেষ হয়ে গেছি রে, শুধুমাত্র তোর জন্য। আমি তখন খুব কাঁদছি, কিন্তু কিছুই বলতে পারছি না। কি বা বলবো, সব দোষই তো আমার। সামিয়া তখন বলল, চলে যা আমার সামনে থেকে, আর কখনো আসবি না আমার সামনে। তোর মুখ দেখতে চাই না। তুই আমার যে অবস্থা করেছিস, আল্লাহ তোর বিচার করবে। এরপর ও মুখ ঘুরিয়ে ফেলেছিল। এরই মধ্যে পুলিশ সহ ওর মা আর ভাই চলে এসেছিল। পুলিশ ওকে জিজ্ঞেস করলো, আপনার বান্ধবী কি এতে